কেউ বলে মেদ্দা গাছ, কেউ বলে পিপলটি গাছ। অনেকজনে অনেক কথা বলতে পারে, পাতাটা ভালো করে চিনে রাখেন। সেটা অনেক রোগের উপকারিতা। একজন পুরুষ মানুষ নারী লোকের কাছে হার মানতে হবে না, এমনই শক্তিশালী এই গাছের পাতা। এই যে দেখেন, এটা হলো গাছ। এই গাছের ছালের সাহায্যে ধ্বজভঙ্গ রোগী ভালো হয়। অনেকজনের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, সেটার থেকে মুক্তি হইতে পারবেন। এই যে হাত পায়ের তালা জলে মরিচের মতন, সেটার থেকে মুক্তি হইতে পারবেন। পাঁচ অশ্ব রোগ থেকে মুক্তি হইতে পারবেন। কিভাবে সেটা জীবনে শিখে রাখুন, কাজে আসবে। একজন পুরুষ মানুষ শক্তিশালী পুরুষ হয়ে দাবি করতে পারবেন। যাই করছেন জীবনে, গিটার যাই বাজাইছেন, হস্তমস্ত যাই করছেন, সেগুলোর থেকে আপনারা মুক্তি হইতে পারবেন এই গাছে পাতার রসের সাহায্যে। এই যে দেখেন, এই পাতাগুলা অনেকগুলা উঠায় আপনি চিরা, এই যে পাতাগুলো আমি নিচ্ছি, দেখেন এই পাতা চিরা তারপরে একটি বাটিতে নিয়ে খালি কষলাবেন এইভাবে। এই যে দেখেন, এইভাবে কষলাবেন, দেখেন এটা শরবতের মতন হয় কিনা। সেই পাতাটা অনেক শক্তিশালী। যদি আপনার হাত পায়ে জ্বালা পোড়া করে, তাহলে এইভাবে 3 থেকে 4 দিন সকালবেলা শরবত বানায় খাইবেন। আধা কেজি পরিমাণ, বড় মানুষ, ছোট মানুষ কম দিবেন। ইনশাল্লাহ সেটার থেকে আপনি মুক্তি হইতে পারবেন। এমনই শক্তিশালী এই একটা জিনিস। অনেক মানুষ আছেন জীবনে হস্তে মস্তে করছেন, গিটার বাজাইছেন, বুঝে নেবেন কথাগুলা। এখন পুরুষলিঙ্গর 12টা বাজাই দিছেন, পুরুষলিঙ্গ রোগগুলা ড্যামেজ হয়ে এইভাবে বেঁকে গেছে। এই পাতার রস প্রতিদিন সকাল বিকাল 3 মাস খাবেন, সেই রোগ থেকে আপনারা মুক্ত হইতে পারবেন। যাদের পাঁচ অশ্ব রোগ হয়েছে, পাঁচ অশ্ব রোগ হলে কি হয় বুঝেন তো? মলদ্বারের রাস্তা দিয়ে রক্তর মতন যায়, মলদ্বারের রাস্তা দিয়ে রক্তর মতন যা, গুড়ি গুড়ি হয়ে যা, আঙ্গুর ফলের মতন গুড়ি গুড়ি হয়ে যা, লুতলুতা। এই রস খাবেন, এই রস কিছুদিন 1 মাসের মতন খাবেন, সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন। অনেক পুরুষ ভাইরা আছেন প্রস্রাব করতে গেলে আগেই সাদা পানি বাইরে যা, পাতলা পানি। যে সকল পুরুষ ভাইরার পাতলা পানি বাইরে যা, নারী মহলে 1 থেকে 1.5 মিনিট, এর উপরে কিচ্ছু করতে পারবেন না। আর দেখা গেছে পুরুষলিঙ্গ শক্ত হয় না, নরম, পুরুষলিঙ্গ নরম থাকে। এই গাছের পাতার রস দীর্ঘদিন খায় যান, দেখেন পুরুষলিঙ্গ আপনার শক্ত হবে, সেই নরম থাকবে না। যদি আপনার পুরুষলিঙ্গ দিয়ে সাদা মরপসার মতন বাইরে যা, এই গাছের পাতার রস খাবেন শুধু 15 দিন, সকাল বিকাল 2 বার করে আধা কেজি পরিমাণ, 15 দিন খাবেন। ইনশাল্লাহ সেই রোগ থেকে মুক্তি হইতে পারবেন। এটা অনেক রোগেরই উপকারিতা। সেটারে বলা হয় কালাজোড়া গাছ, পিপলটি গাছ। এই যে গাছ ভালো করে চিনা রাখেন, অনেক বড় গাছ। সবসময় আমি ঝাড় জঙ্গলাতে ভিডিও করি আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা শিখে রাখেন, আপনাদের জীবনে একবার না একবার কাজে আসবে। দেখেন অনেক পাখির কণ্ঠ আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখন জঙ্গলাতে ভিডিও করতেছি, পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় ভিডিও করি। আমি পাহাড়িয়া কবিরাজ, আমার কাছে আপনারা শিখতে পারবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে জীবনে শিখতে পারবেন কোন গাছের সাহায্যে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেগুলাই আমি সব সময় আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা শিখে রাখেন, কারো কাছে আপনাদের দৌড়াইতে হবে না। অনেক সময় দেখা গেছে রৌদ্র গেলে শরীর ক্লান্ত হয়ে যায়। এই গাছের পাতার রস যদি আপনি প্রতিদিন সকাল বিকাল 2 বার করে খান, আপনার যত দৌড়ানি দৌড়ান আপনি ক্লান্ত হবেন না। এই গাছের ছাল দিয়ে, এই যে গাছ, এই গাছের ছাল দিয়ে ধ্বজভঙ্গ রোগী ভালো হয়। আধা কেজি ছাল উঠায় নিবেন, এই যে দেখেন মানুষে উঠায় নিয়ে নিছে, আধা কেজি ছাল উঠায় নিবেন। এটা ভালো করে শুকাইবা, ভেন্ডার করবেন পাউডার, তারপরে সেটার সাথে দিবেন 50 গ্রাম মুকাদ্দস, আবার ভেন্ডার করবেন মুকাদ্দস দেয়া। প্রতিদিন 10 গ্রাম পরিমাণ খাবেন, সকাল বিকাল 2 বার খাবেন। ধ্বজভঙ্গ রোগী আপনি মুক্ত হইতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।